ভগবান চাইলে না সব কিছুই পসিবল। সত্যি সত্যি ভগবান হয়তো চেয়েছিলেন যে আমরা যাব শিবনিবাসে। তোমরা হয়তো সকলেই জানো শিবনিবাসের কথা। তো সেখানে যাব, আমাদের কোনো রকম প্ল্যান কিচ্ছু ছিল না। ঘুম থেকে উঠে জানতে পারি যে পাড়ার কয়েকজন যাচ্ছে, তো বললো যে তোরা যাবি। আর আমার একটা মানসিক ছিল ওর জন্য, তো কোনো মানে অন্য কথা না ভেবে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে তো গেলাম নবদ্বীপে স্নান করতে, একদম ফ্রেশ হয়ে দাঁত মেজে জামাটা পরে চলে গেছিলাম আমি, আমার মা আর পাড়ার একটা কাকি। তো এখন আমরা যাব স্নান করতে। তোমরা হয়তো আমার ফটো ভিডিও দেখতেই পেয়েছো। আর হ্যাঁ, আমাদের কিন্তু যাওয়ার কোনো বললাম প্ল্যান ছিল না। যাই হোক, এখানে গিয়ে স্নান দান করে এখন আর দেখতে পাচ্ছ গঙ্গার জল কতটা বেড়েছে, আর কিছু বলার নেই। মানে প্রচুর প্রচুর জল ছিল। তারপর স্নান দান করে এখন বাড়ি যাব। আর দেখতেই পাচ্ছ কতটা মানে জল বেড়েছে, আর আমার ঠান্ডাও লেগে গেছে। এখন আমরা এই যে ট্রলারে উঠে পড়েছি, আর কি বেশ বলে, যাই হোক ট্রলারই তো বলে, ট্রলারে উঠে পড়েছি এখন। আর এখন চলে যাব বাড়ি। আর হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাবো না, কারণ আমাদের এমনি আমি হাঁটতে পারি না। ভাগ্যিস তো, চলো পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো কিছুটা হাঁটার পর পেয়ে গেছিলাম বাস। তো বাসে উঠে বাড়ি চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ সুন্দর একটা জামা পরেছি, নতুন জামাটা 2 পিস। আর এই সেজে গুজে আর কি আর সাজবো, একটু পরে তারপর বান্দরনি হয়ে যাব। তার জন্য জাস্ট লিপস্টিক আর লাইনার পরে বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ কারা কারা যাচ্ছি। হ্যাঁ, এই যে হাঁটতে হাঁটতে তারপর আমার পায়ে ব্যথা করছে, ভাবলাম ঠিক আছে চলো আমি একাকার বাস স্ট্যান্ড অবধি চলে এসেছিলাম টোটোতে করে। আর এসে আমি মা আর ওদের জন্য অপেক্ষা করছিলাম। দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। এইটা যে কতটা দূর, প্রায় নবদ্বীপ থেকে 49 না 45 কিলোমিটার। আর এখানে গিয়ে আমি অপেক্ষা করছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার যে পায়ে যে কী প্রবলেম হয়েছে সেটা আমি কি বলবো বোঝাতে পারছি না। আর এই চলে এসেছি এখন আমরা গোদাডাঙ্গা মাঠে। আর দেখতে পাচ্ছি এইটুকু এসে আমার পায়ের কি অবস্থা, ফোস্কা পড়ে যাচ্ছে। আর এদের দেখে খুবই ভালো লাগছে, মানে এরকম অনেক বাচ্চাদের দেখলাম যে কি সুন্দর ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে আবার হাঁটা শুরু করলাম। আর সবার হয়তো জানি না কেমন প্রবলেম হয়েছে কিনা, আমার কিন্তু খুবই প্রবলেম হচ্ছিল আমার পায়ে। বাট তবু ভগবান আমার হাত থেকে পুজোটা নিয়েছেন, এটাতে আমি অনেক খুশি হয়েছি। আর এরপরে এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি আবার। তো দেখতে পাচ্ছ এখনও হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছিলো, আর হাঁটতে পারছিলাম না বলে বাসে উঠে পড়ছিলাম। আর হ্যাঁ, ভাগ্যিস বাসে উঠেছিলাম, নাহলে হয়তো আমার পুজো দেওয়াটা আজকে হতো না। তো ভগবানই হয়তো চেয়েছিলেন যে হ্যাঁ আমি বাসে করে যাব। তো বাসে করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। ভেবেছিলাম হয়তো খুবই কাছে, এটা আমি ফার্স্ট টাইম যাওয়া, তার জন্য আমার কোনো এক্সপিরিয়েন্স নেই।